প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর 4.2 বীজগণিত অঙ্ক সমাধান করব। অঙ্কটা হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বার অঙ্ক সমাধান করার আগে অবশ্যই তোমাদেরকে প্রশ্নটা খাতা লিখতে হবে। এখন আমরা এই প্রশ্নের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভাজ্য, একটা হচ্ছে ভাজক। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। আর ভাজক সবসময় বাইরে থাকে, আর ভাজ্যকে আমরা দুটি রেখা দ্বারা সীমাবদ্ধ করি। এখন দেখো, আমরা সবসময় অঙ্কটা মোটিফাই করব এই ভাজক দিয়ে। ভাজকের শুরুতে কি আছে? এ আছে, কিন্তু এখানে কি আছে? টাকা আছে না। আমার এটার সাথে এটা মিলতে হবে। তাহলে কি করতে হবে? মানে এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। মানে এই ভদ্রলোকটা ঠিক আছে, এই ভদ্রলোকটা ঠিক আছে, এই জন্য আমি এটা কালার পেন লিখতেছি। মানে এটাকে টার্গেট করে এই ফিগারটা চেঞ্জ করতে হবে। এখানে শুরুতে কি আছে? এ আছে, শুরুতে টাকা আছে, শেষে কি আছে? ইংরেজি বর্ণমালা এ কিউব আছে। তাহলে আমি এটার সাথে মিল করতে হলে এই লোকটাকে আগে লিখতে হবে। তাহলে এই লোকটা মানে আগে কি চিহ্ন, এর সাথে কি চিহ্ন আছে? মাইনাস। এই মাইনাসটা আগে লিখতে হবে, মাইনাস এ কিউব। শুরুতে কিছু না, কি আছে বলো, কথা বলো, কি আছে? শুরুতে কিছু না মানে কি? প্লাস আছে, এ প্লাস 64। এই অঙ্কটা সাজাইতে হবে। এই যে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো অঙ্ক করছি, একটা অঙ্ক সাজানো লাগে নাই। দেখো, তুমি দেখবা মানে এই যে ভাজকের সাথে ভাজ্যের মিল পাওয়া যায়, এখানে কিন্তু মিল পাওয়া যায় না, বিদায় এই প্রশ্নটা আমি বোর্ডে লিখলাম। কথা ক্লিয়ার? তুমি যতক্ষণ পর্যন্ত মিলবে না ততক্ষণ তুমি সাজাইতে থাকবা। তাহলে এই সাথে সাথে এটা মিলার জন্য আমি সাজাইলাম। এর আগে দিন মাইনাস দিলাম, মাইনাস, এখানে কিছু নাই, প্লাস। এখন অঙ্ক স্টার্ট। ওকে, লিখতে পারি a - 4, হ্যাঁ, মাইনাস এ কিউব প্লাস 64। একটু গ্যাপ দিবা, এখানে কিছু শূন্য বা আত্মীয় স্বজন আসতে পারে। বুঝা গেছে কিনা? আমি দেখি 20 নম্বর প্রশ্নটা আবার মানে লেখাটা শুদ্ধ হয়েছে কিনা দেখি। 64 মাইনাস এ কিউব a - 4। ওকে, দেখো আমরা অঙ্কটা সমাধান করি। এটা হচ্ছে আমাদের জাকির স্যার, আর এটা হচ্ছে আমাদের একজন টিচার। এখন কম্বাইন করব। আর টিচার সবসময়, টিচারটাকে সবসময় এখানে লিখবা A4। টিচার লিখলাম, জাকির স্যারের লেখা প্রয়োজন নাই। কথা বুঝা গেছে কিনা? সবসময় টিচারটাকে আমরা পাশে লিখবো। এখন আসো, জাকির স্যারের সাথে এই স্টুডেন্টের তুলনা করব আমরা। কি আছে স্টুডেন্টের কাছে, কি আছে স্যারের কাছে কি নাই। দুজনকে স্টুডেন্ট এবং টিচার সমানভাবে তৈরি করব আমরা। এখানে আছে প্লাস, এখানে কি মাইনাস। তাহলে বলো, এ প্লাসে মাইনাসে মাইনাস কেমনে হয়েছে? এটা প্লাস আর এটা কি মাইনাস, মাইনাস হয়েছে। এখানে জাকির স্যারের কাছে কয়টাই আছে? একটা এ। এখানে কয়টাই আছে? 3টা এ। তাহলে জাকির স্যার স্টুডেন্টকে ধরার জন্য কয়টা এ প্রয়োজন? 2টা এ প্রয়োজন, এ স্কয়ার। বুঝা গেছে কিনা? জাকির স্যারের কাছে কিছু আছে? নাই। এই স্টুডেন্টের কাছে কিছু আছে? আর নাই, কারণ 2টাই কিসে মিলে গেছে। তাহলে মিললে প্রথম অংশটা আমাদের মিলে যায়। কথা ক্লিয়ার? কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে গেল, জাকির স্যারের সাথে কাজ করবো হয়েছে, কিন্তু টিচার থেকে গেল না। ও টিচার বলতেছে চলে আসো, বাক্যল আমাকে নিয়ে আসো, আমার কাছে চলে আসো। তুমি দেখো তোমার স্যারকে মানে স্যাটিসফাই করছো, আমাকে এটা স্যাটিসফাই করো। ও ঠিক আছে, বাক্যল কি আসবে আমাদের? বাক্যল এ স্কয়ার আসবে। এ স্কয়ার মাইনাস এ স্কয়ার দিলাম, কারণ এখানে এই বাক্যটা মানে এই টিচারের সাথে সবসময় থাকবে। তাহলে কাজ করলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 4a স্কয়ার। বুঝে গেছে? আর 4, এই যে 4 টাকা পয়সা ম্যাটার না। এ স্কয়ার কি আমার উদ্দীপক কোথাও আছে? না থাকলে এটা হবে সাইড লাইনের বাইরে। কোথাও হবে? সাইড লাইনের বাইরে। কালার কম লিখতেছি, এ প্লাস 4a স্কয়ার। এটা উদ্দীপকে এ স্কয়ার নামে কোনো লোক নাই, এই জন্য হচ্ছে সাইড লাইনের বাইরে, লম্বা করে কি সীমানার বাইরে। বুঝা গেছে? এখন আসো আমরা চিহ্ন পরিবর্তন করব। বাদ করতে হলে যেটা আছে প্লাস, সেটা হয়ে গেছে মাইনাস, যেটা আছে মাইনাস, সেটা হয়ে গেছে কি প্লাস। এই অংশের সাথে এই অংশ মিলে গেছে, এটা বাদ, কি একটা মাইনাস এটা প্লাস কাটা যায়, এটা কাটা যায়, কেটে দিলাম। বুঝা গেছে কিনা? এখন আমরা 2টা মান আছে, একটা 64, একটা হচ্ছে এইটা। তুমি বলো কোনটা আগে লিখবা, উপরেরটা না নিচেরটা আগে লিখবা? অবশ্যই নিচেরটা আগে লিখবা। কেন নিচেরটা আগে লিখবা? কারণ নিচেরটা আগে লিখবে এই মর্মে, এখানে এ স্কয়ার আছে, এখানে টাকা আছে, কিন্তু জাকির স্যার আছে এর সাথে ম্যাচ করতে হবে, মিলতে হবে। অবশ্যই নিচেরটা আগে লিখতে হবে, উপরেরটা পরে লিখতে হবে। তো নিচেরটা আগে লেখো। নিচের সাথে কি আছে? মাইনাস। মাইনাস কি হবে? মাইনাস A4a স্কয়ার, উপরে আছে প্লাস 64। বুঝে গেছে? আবার নতুন করে আমাদের কাজকর্ম শুরু হবে। তাহলে এই যে এটা মুছে দিই, এই টিচার থাকবে, টিচার অবশ্য থাকবে। বাকফল একটা তৈরি হওয়া মানে টিচার কাছে চলে আসবে।
তো ভাগফল তৈরি করতে হলে যাকে স্যার সাথে কম্বাইন করতে হবে, তুলনা করতে হবে। যাকে স্যার সামনে কি আছে প্লাস, এই স্টুডেন্টের সামনে কি আছে মাইনাস, এই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, এই প্লাসে মাইনাসে মাইনাস। স্যারের কাছে টাকা পয়সা আছে নাই, স্টুডেন্টের সামনে আছে আছে, তাহলে কয়টা লিখবো 60টা। স্যারের কাছে নাই কেন, ওই জন্য ওখানে বসে যাবে। স্যারের কাছে এ আছে কয়টা একটা, স্টুডেন্টের কাছে আছে কয়টা দুইটা, আর কয়টা এ লাগবে একটা, এই একটাই। তাহলে এখানের সাথে এদের লেনদেন ক্লিয়ার, তাহলে এখানে লেনদেন ক্লিয়ার হলে আমাদের এটা শেষ। তা শেষ হলে আমাদের এই অংশ মিলে যায়, তাহলে কি হবে -4a²। কিন্তু আমাদের একটাই প্রশ্ন থেকে গেল, আমাদের একটা টিচার থেকে গেল। টিচার আসতেছি, আপনি কাকে নেবেন? ওই যে ভাগফল, ঠিক আছে, দ্বিতীয় ভাগফল 4a আসছে কিনা, মাইনাসে কি হবে প্লাস, ছেড়ে কত 16a। দেখো তোমার উদ্দীপকে দ্বিতীয় এই লাইনে কোথাও এ জাতীয় কোনো আত্মীয়তা আছে কিনা, না থাকলে এটা কথা বলবো সাইড লাইনের বাহিরে, তাহলে প্লাস সাইড লাইনের 16a সাইড লাইনের বাইরে। বুঝা গেছে কিনা? আচ্ছা আমি এটা কালো কলম দিয়ে লিখি, হয়তো তোমাদের কাছে একটু এলিমেন্ট লাগে 16a। এখন আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব। আচ্ছা এটা আছে কি মাইনাস, এটা হয়ে গেছে কি প্লাস, এটা আছে প্লাস, এটা হয়ে কি মাইনাস। এটা বোঝা গেছে কিনা? তাহলে এই ফিগার সাথে এই ফিগার কাটা যায়, কেন কাটা যায়? কারণ এটার সাথে মিলে গেছে, তাহলে এটা কাটা, এটা কাটা বাদ। এখন তুমি বলো দুইটা অংশ আছে, কোনটা আগে লিখবা, উপরটা আগে লিখবা আগে নাকি নিচেরটা আগে লিখবা? নিচেরটা আগে লিখবা। কেন নিচেরটা আগে লিখবা? এখানে কি আছে এ আছে, তা আমি লিখতে পারি এ -16a আর +64। বুঝে গেছে? এখন আসো আবার নতুন করে কাজ শুরু হবে, এই টিচার সাথে এগুলো বাদ হয়ে যাবে, শেষ। এখন আসো স্যার কি প্লাস না মাইনাস? প্লাস। স্টুডেন্ট কি মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, দিলাম মাইনাস। স্যারের সাথে কোনো টাকা পয়সা আছে নাই, না থাকলে এখানে কত আছে 16, এই 16টা এখানে লিখতে হবে। স্যারের কাছে এ আছে, এখানে এ, খেলাটা শেষ। তাহলে এখানে লেনদেন ক্লিয়ার, তাহলে প্রথমটা মিলে যায় 16a। আমার টিচারে ডাকতেছে, টিচার আসেন 16, আর মাঝে কি হবে প্লাস 16 কত 64। দেখো 64 নামে কোনো এন্টি কোনো সংখ্যা আমাদের উদ্দীপক আছে কিনা, আছে, তাহলে সেটাই ওইখানে বসবে 64 লম্বা করে কি সীমানার বাইরে। দেখো এটা চিহ্ন পরিবর্তন করে এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, শূন্য। তোমরা পরীক্ষায় এবার কাটবা না, কাটলে অঙ্কের সৌন্দর্য নষ্ট হয়, অনেক টিচার নাম্বার কেটে দিবে। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য অঙ্কটা মানে কাটাকাটি করে দেখালাম, তোমরা কাকে দেখাবা, তোমরা টাকা মানে কাটাকাটি করার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি আনসার -a² - 4a - 16, এটাই। আল্লাহ হাফেজ, ভালো থাকো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা পাশে থাকলে পাশে পাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।